This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুলাল সরকার খুনের ঘটনায় একে একে সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। বুধবারই ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং অপরজন স্বপন শর্মা। রাজ্য পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হলো, গ্রেফতার হওয়া স্বপন শর্মা আদতে এক কুখ্যাত দুষ্কৃতী। পুলিশ ঘণ্টার পর ঘণ্টা জেরা করে তাদের কাছ থেকে একাধিক তথ্য জানতে পেরেছে। বুধবার বিকেলে সেই তথ্যই সাংবাদিক বৈঠকে উল্লেখ করলেন এডিজি আইন শৃঙ্খলা দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এই যে 5 জন ধরা পড়লো, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলির অনুসরণে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। আরও দুজন এখনো পলাতক আছেন, কৃষ্ণ রজক ওরফে রোহন, বাবলু যাদব। সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল। প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়েছিল শামী আক্তার এবং টিঙ্কু ঘোষকে। ঘটনার দিন যে 4 জন বাইকে গিয়েছিলেন তাদের মধ্যে এই দুজন ছিলেন। ওই রাতেই কাটিহার থেকে মোহাম্মদ আব্দুল গনি গ্রেফতার হন। তিনি অস্ত্র সরবরাহ করেছিলেন বলে দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী 24 ঘণ্টায় আরও দুজনকে গ্রেফতার করা হয়। একজন অভিজিৎ ঘোষ এবং অপরজন অমিত রজক। এরাও সার্বিক ঘটনার সঙ্গে যুক্ত। এছাড়া মঙ্গলবার দুজনকে আটক করা হয়, নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা। এরাই মূল চক্রী বলে এদিন দাবি করলেন সুপ্রতিম সরকার। তিনি জানিয়েছেন, 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল দুলাল সরকারকে খুন করার জন্য। পুলিশ জানিয়েছে, ধৃত স্বপন একজন কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে পুরনো বহু মামলা আছে। টিভি9 বাংলা ডিজিটাল।